আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাবিয়াস কিচেন। চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজকে তোমাদেরকে দেখাবো লাউ শাক দিয়ে সর্ষে দিয়ে রেসিপিটা দেখাবো। তো চলো দেখতে থাকো। আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। এবার কড়াইয়ের মধ্যে এই পরিমাণ মতো তেলটা দেবো। তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় থাকি। এবার আমি এর মধ্যে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। করে হালকা 1-2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো, আর ওটাকে টমেটো কাটা। এবার মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সব রকম মশলা দিয়ে দেবো। নুন দিলাম 1 চামচ, আদা রসুন বাটা দিচ্ছি 1 চামচ, চামচ হলুদের গুঁড়ো, ভালো করে ভাজা ভাজা করে নেব। তার জন্য আমি একটু সামান্য পানি দেবো। 8 চামচ লঙ্কার গুঁড়ো, 8 চামচ ধনে গুঁড়ো, 8 চামচ জিরে গুঁড়ো, সব মশলা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই করতে পারবে তোমরা সবাই। এবার সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি কষতে থাকবো খানিকক্ষণ কষার পর লাউ শাকটা দেবো এর মধ্যে। একটু পানি দেবো, আবার পানি দিয়ে কষতে থাকবো। কষানো হয়ে গেছে বন্ধুরা, ভালো করে কষে নিয়েছি 10 মিনিট ধরে। তারপরে আমি লাউ শাক কুচানোটা দিয়ে দেবো এর মধ্যে। তারপরে সামান্য একটু জল দেবো, মশলাটা যাতে নিচে ধরে না যায়। দিয়ে এবার আমি কড়াটা চাপা দিয়ে দেবো। শাকটা একটু নরম হয়ে গেলে তারপরে শাকটা কষবো। তুলে নেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেব, মশলার সাথে আলুর সাথে শাকটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা কতটা পানি বেরিয়েছে শাক থেকে। এটা 5 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করব সরষে বাটা। কষে নেওয়ার পর এর মধ্যে আমি সরষে বাটাটা অ্যাড করে দেব।
সর্ষে বাটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে এর মধ্যে মিশিয়ে কষে নেবো ভালো করে। সর্ষে বাটাটাকে শাকের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে 5 মিনিট কষতে থাকবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে শাকের সঙ্গে মিশে গেছে। ভালো করে আমি সর্ষে দেওয়ার পর কষে নিয়েছি, এরপর আমি পানি দিয়ে দেবো। শাকটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেছে আমার, এবার আমি চাপা দিয়ে দেবো, তারপর আসছি। চাপাটা এবার খুলে নিলাম। শাক প্রায় হয়েই এসছে আমাদের লাউ শাক দিয়ে সরষে দিয়ে। এবার এই পর্যায়ে আমি একটা ভাজা মশলা আগে থাকতে করে রেখেছিলাম, জিরে, মৌরি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আছে এর মধ্যে। এটা এর মধ্যে মিশিয়ে দিলাম, খুব সুন্দর একটা সেন্ট হবে। দিয়ে এবার শাকের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে হয়ে যাবে আমাদের লাউ শাক দিয়ে সরষে দিয়ে রেসিপি। এই যে হয়ে গেছে আমাদের পুরোপুরিভাবে লাউ শাক দিয়ে সরষে দিয়ে রেসিপি।